अब्बाजी मुसलमान दोस्तों बुजुर्गों आमारो ए विश्व नबी चमन पैगम्बर आजम सल्लल्लाहु ताला अलैहि वसल्लम के अल्लाह पाक रब्बुल आलामीन কতটা পাওয়ারফুল বানিয়েছেন কতটা পাওয়ার দিয়েছেন মুসলমান গো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফ প্রথম খণ্ড 99 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে আল্লাহ রাসূল জানো বলছেন মোরো আবা বকরিন হুসাল্লিয়া বিন নাস নিজের বিবি আয়েশাকে বললেন বিবি রে বিবি আয়েশা যাও যাও আজকে তোমার আব্বাকে বলে দাও আজকে তোমার আব্বা হযরত আবু বকরকে আগে দিয়া তারা যেন নামাজ পড়ে নাই জোরে বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাও বিবি তোমার আব্বাকে বলে দাও আজকে যেন আসরের নামাজটা তোমার আব্বা ইমামতি করে আপনার পড়িয়ে দেন আল্লাহ নবীর বিবি হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি এত বড় দায়িত্বটা আমার আব্বার উপর দেবেন না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো কারণ আমার আব্বা জান বাড়ির কাজগুলো দেখাশোনা করে ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আব্বা যখন কোরআন পড়ে কোরআন পড়তে পড়তে আমার আব্বা মাঝে মাঝে বেহুশ হয়ে যাওয়ায় আবার যখন হুঁশ ফেরে আবার কোরআন পড়ে ইয়া রাসূলুল্লাহ আমার আব্বাকে এত বড় দায়িত্ব দেবেন না নবী আমার দ্বিতীয়বার বললেন মুরু আবা বকরিন ইউসাল্লিয়া বিন নাওয়াস যাও তোমার আব্বাকে অর্ডার দাও নামাজ পড়াতে গো তুরদি নবী গো তিনবার বললেন আম্মা জান আয়েশা সিদ্দিকা আবার রাসূলকে বসিয়ে দিলেন বেরাদার আমার রাসূলকে বসিয়ে দিয়ে এ আম্মা জান আয়েশা সিদ্দিকা চলে গেলেন মসজিদে নববীর জানানার দিকে যাওয়ার পরে আওয়াজ করে করে বলছেন শোনো রে ও আমার নবীর সাহাবাগণেরা শোনো 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 আজকে আমার রাসূল অর্ডার করেছে তোমরা আবার আব্বাকে আগে দিয়া আসরের নামাজ পড়ে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলামের নবী আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলে পাঠালেন নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে দিলেন এই মুসলমান একজন সাহাবী রাসূল বলছেন ওগো আম্মা জান আয়েশা সিদ্দিকা শুনুন শুনুন আবার নবী কি আজ মসজিদ নববীতে আসবেন না আবার নবী কি আর মাগরিবের সময় আসবেন না হাজিরাতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বললেন ও নবীর সাহাবাগণেরা শোনো 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 আমার মন বলছে গো আমার নবী আর মসজিদে আসবেন না আব্বা গো এই বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা আপনার যেন যেতে লাগলো হযরত আবু বকরকে আগে দেয়া নামাজের বাবা নিয়াত করে নিল নামাজের নিয়াত করে নিল এইদিকে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা আসছেন বাড়িতে তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাম করছেন আবার বিশ্ব নবী জামান পয়গম্বর আজম জিজ্ঞাসা করলেন বলো বলো এ বিবি আয়েশা বলো রে তারা কি আজকে নামাজ পড়তে আছে গো ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ নবীজি গো তারা আজকে আপনার যে অর্ডারে নামাজ পড়তে আরম্ভ করেছে গো আমার আব্বাকে আগে দিয়া তারা নামাজ পড়তেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই সময় বললেন বিবি রে আমার বিবি একটা বার আবারে বসিয়ে দাও আল্লাহর নবীকে বসিয়ে দিলেন গো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেমনি বাবা বসানো আবার দরদি নবী গো একবার যেন মসজিদে নববীর জানালার দিকে তাকানো একবার যেন বাবা এমনটা থেকে আছে গো আর আম্মা জান আয়েশা সিদ্দিকা একবার নবীর সঙ্গে আপনার মসজিদে তাকানো একবার নবীর চেহারা মোবারকার দিকে তাকানো তাকাতে তাকাতে বাবা এমন সময় এলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক দিয়া পানি মোবারক পড়ে গেলেন আল্লাহ রাসূলের চোখ মোবারক দিয়ে পানি মোবারক পড়ে গেছে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার সঙ্গে কি আপনার কথাবার্তায় আপনি কষ্ট পেয়েছেন? রাসূল বলছেন, না বিবি, পাই না। বলে, নবী গো, নবীজি, নবীজি আপনি কষ্ট যেহেতু পান না, তবে কাঁদেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলে ও বিবি, শোনো শোনো গো, আজকে আমি এরই জন্য কাঁদি না রে বিবি। বিবি রে, আজকে দেখো আমার সাহাবাগণেরা তারা কত কষ্ট করে নামাজ পড়ছে রে বিবি। ও বিবি শোনো, আজকে তারা নামাজ পড়তেছে, কোন রকমের কোন ঝরনায় ঝামেলা নাই রে, কেউ তাদের বাধা দেয় না রে বিবি। বিবি রে, তবে আজকে আমি এর জন্য কাঁদি রে, আমি যখন নামাজে দাঁড়িয়েছিলাম রে বিবি, আমার বেটি ফাতেমা বাচ্চা মেয়ে ছিল, আমি নামাজে গেলাম, সাজদায় যখন গিয়েছিলাম রে বিবি, কাফের বেদিনেরা আমার পিঠের উপরে ওটার ভরে গলা চাপিয়ে দিয়েছিল। কে যেন আমার বেটি ফাতেমাকে খবর দিল, ফাতেমা ফাতেমা তাড়াতাড়ি করে চলো চলো। বললো, কি হয়েছে গো? বললো, ফাতেমা গো, কে জানো তোমার আব্বার পিঠের ওপর ওটের ভড়ি চাপিয়ে দিয়েছে গো। তোমার আব্বা হুজুর ওটের ভড়ির হাওতারের মধ্যে আব্বার পড়ে আছে গো। হযরতে খাতুনে জান্নাত ফাতেমা সঙ্গে সঙ্গে একটা আব্বার বোরকা পরে নিল, বোরকা পরে নিয়ে বাচ্চা মেয়ে আব্বার ফাতেমা তাড়াতাড়ি আব্বা হুজুরের কাছে গেল। আব্বা হুজুরের কাছে যেমনি যাওয়া গো, এ মুসলমান আব্বা জান, ভাই জানেরা, ওই সময় জানো আব্বার ফাতেমা উটের ভুঁড়িটা সরানোর চেষ্টা করে, কিন্তু উটের ভুঁড়ি সরাতে পারে না। পারবে গো একটা বাচ্চা ছেলে? পারবে না। ফাতেমা উটের ভুঁড়ি সরাতে পারে না। রাসূল আমার সাজদায় রয়েছে বাবা গো। ফাতেমা বড় চিন্তায় পড়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনি আপনার বলতে আরম্ভ করলেন, বলে শোনো গো, ও আজকে যদি ওটের ভড়িটা না সরাতে পারি, ও আমি কাকে আব্বা বলে ডাকবো গো? কে আমাকে মা বলে ডাকবে, বেটি বলে ডাকবে গো? হযরতে খাতুনে জান্নাত ফাতেমা গো এই বলে আব্বার যেন ওটের ভড়ির হাওতারে এই যে বাবা নিজের গহনাটা লাগিয়ে দিয়া আবার আল্লাহকে স্মরণ করে ফাতেমা যেন একটা টান দিয়ে দিল, সঙ্গে সঙ্গে ওটের ভড়ি গড়ে গেল। ধরে বলেন, সঙ্গে সঙ্গে ওটের ভড়ি গড়ে গেল। নবী আমার উটের ভড়ি হাওতার থেকে বেরোলেন। নবী আমার নামাজ পড়ছেন। ফাতেমা ফোপড়ে ফোপড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আমার রাসূল আকরাম নামাজ শেষ করার পরে বললেন, বলে ফাতেমা আজ কেন কান্না করো? বললেন, আব্বা হুজুর গো, আজ এরই জন্য কাঁদি গো। ও গো ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আজকে আমি এরই জন্য কাঁদি গো। আজকে কাফের বেদিনেরা আপনার শরীরের ওপরে উটের ভরে চাপিয়ে দিয়েছে গো। আজকে যদি আপনি চলে যেতাম গো আব্বা, আমি কাকে আব্বা বলে ডাকতাম গো? কে আমাকে বেটি বলে ডাকতো গো? এরই জন্য আমি ফাতেমা কান্না করি। আল্লাহর নবীর বেটি ফাতেমা জিজ্ঞাসা করলেন, বললেন, ও গো আব্বা জাওয়ান, আপনি একটা বার অর্ডার দেন নবী গো, আমি ফাতেমা একটা বার দোয়া করে দেব, আর যেন কাফির বেদিনদের ধ্বংস করে দেব। আমার আল্লাহর নবী বলছেন, মা গো এমনটা করলে হবে না, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে জগতের জমিনে পাঠিয়েছে রহমাতাল লিল আলামিন করে। কি করে? কি করে গো? রহমাতাল লিল আলামিন, দরদি নবী করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আপনাকে জগতে পাঠাইনি, যদিও আপনাকে জগতে পাঠিয়েছি তো সমস্ত সৃষ্টি জগতের মধ্যে, সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনাকে আমি রহমাতাল লিল আলামিন নবী করে দয়ার সাগর করে পাঠিয়েছি। আল্লাহ তাআলা আল্লাহ নবীকে কি করে পাঠিয়েছেন? কি করে গো?
জোরে বলেন, দয়ার সাগর করে রহমাতাল লিল আলামিন নবী করি। এ মুসলমান আব্বাজান ভাইজানেরাও, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি আপনার বললেন, বিবি আয়েশা গো, এরই জন্য আমি রাসূল যেন কান্না করি গো। আল্লাহর নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এ আব্বাজান ভাইজানেরা মুসলমান গো আমার, আল্লাহ রাসূল এর জন্য কাঁদলেন গো। এ বেরাদার, একদিন দুই দিন কেটে গেল, আল্লাহর নবী মুস্তাফা যেন নিজের বেটি ফাতিমার সঙ্গে কথাবার্তা বলতেছেন। আব্বা গো, আমার আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, ইসরাইল যাও যাও, আবার বিশ্ব নবী মুস্তাফার রূহ মোবারকটা আমার কাছে নিয়ে এসো যাও। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা এ ইসরাইল, ইনি আপনার জানো আল্লাহ পাকের অর্ডারে আবার বিশ্ব নবী হাবিবুল্লাহর জান মোবারক রূহ মোবারক নিয়ে যাওয়ার জন্য হাজিরি দিয়েছে গো। বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর সঙ্গে বেটি ফাতিমার কথাবার্তা চলছেন। আল্লাহ 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 কথাবার্তা যেমন চলছে গো, এ মুসলমান, যখন কথাবার্তা চলতে আরম্ভ করেছে, আল্লাহর ফেরেশতা ইসরাইল জানো আল্লাহ নবীর দরওয়াজায় নাড়া দেবেন। আল্লাহ নবীর বেটি ফাতিমা আওয়াজ করে বললেন, মানান্তা, কে তুমি বলো। খাসাইসুল কুবরার মধ্যে লেখা রয়েছে, আখবারুল আকিয়া কিতাবের মধ্যে 7 নম্বর খণ্ডে 1109 নম্বর পৃষ্ঠার মধ্যে 6 নম্বর লাইনের মধ্যে লেখা রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটি বললেন, বলো 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 কে গো, মান আনতা, কে তুমি বলো। জিবরিল, আমি আপনার ইসরাইল ফেরেশতা। উনি বলছেন যে নবী মুস্তাফা নিজের বেটিকে মা বলে ডাকে গো, আমি কেমন করে বলবো ফাতিমা গো, আজকে তোমার আব্বার রূহ কবজ করতে এসেছে, এটা বলতে পারবো না। তাই আল্লাহর ফেরেশতা ইসরাইল বললেন, আনা মুসাফিরুল আরদ, আমি হলাম আরবের একজন মুসাফির, আমি আরবের একজন মুসাফির, আর আমি এসেছি, দরওয়াজা খুলে দাও। ফাতিমা বললেন, যে হোক না কেন, দয়া করে আজকে ফিরে যাও, আজকে আব্বা হুজুরের সঙ্গে দেখা করা হবে না। এ মুসলমান গো, আচ্ছা বলেন তো, পৃথিবীর জমিনে কোনো মানুষ কি আছে যে যার অর্ডারে আল্লাহর ফেরেশতা মালাকুল মউত ফিরে যাবে? জোরে বলেন কেন গো? নাই। কিন্তু ফাতিমা গো, কোন এমন নেককারিনী মহিলা যার অর্ডারে আল্লাহর ফেরেশতা পর্যন্ত ঘুরে যায়? ফাতিমা বলছেন, বলে যেই হোক না কেন আজকে দয়া করে ফিরে যাও, আব্বা হুজুরের সঙ্গে দেখা করা হবে না। ইসরাইল ফেরেশতা বড় বিপদে। আল্লাহ, একদিকে তোমার অর্ডার, একদিকে ফাতিমার মানা, কোনটা মানব? আমার আল্লাহ পাক বললেন, ও ইসরাইল, আবার ফাতিমা যেই দিন তোমাকে ভিতরে ডাকবে, ওই দিন তুমি ভিতরে প্রবেশ করবে, ফিরে এসো। জোরে বলেন সুবহানাল্লাহ। ফিরে আসলেন। আবার দ্বিতীয় দিন যাওয়া হলো, একই রকম ঘটনা, দ্বিতীয় দিন ঘুরে গেল। তৃতীয় নাম্বারের দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেটিকে বলছেন, বলে ফাতিমা, আমি আরামে এসেছি, দরজা খুলে দাও। ফাতিমা বলছেন, আজকে 3 দিন ধরে কে গো তুমি দরজায় নাড়া দিচ্ছ, যে হোক না কেন গো, আজকেও তুমি ফিরে যাও। কিন্তু আমার গায়বের সংবাদ দেনেওয়ালা পয়গম্বর আমার নবী মুস্তাফা বললেন, উনি বলছেন, বলে ফাতিমা, ফাতিমা, আজ 3 দিন ধরে যাকে ফিরিয়ে দিচ্ছ রে মা, তাকে কি তুমি চেনো বলো? ফাতিমা, আজ 3 দিন ধরে যাকে বেটি তুমি ঘুরিয়ে দিচ্ছ, তাকে কি তুমি চিনো, তাকে দেখেছো? ফাতিমা বলছেন, না ইয়া রাসূলুল্লাহ, তাকে আমি চিনি না, দেখিনি। বলে, সে আমাকে বলেছে আরবের একজন মুসাফির। আল্লাহ রাসূল বলছেন, ফাতিমা গো, ওটা তোমার সম্মানার্থে বলেছে। আল্লাহ নবী মুস্তাফাকে নিজের বেটি ফাতিমা বলছেন, বলে আব্বা হুজুর, কে ব্যক্তিটা আপনি কি জানেন? জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা বললেন, বেটি ফাতিমা গো, ওই ব্যক্তিটা কে, কি জন্য এসেছে, এটা আমি রাসূল বলতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। ও কোন জায়গায় বসবাস করে, এটাও আমি রাসূল বলতে পারি গো। ও কি জন্য এসেছে, এটাও আমি রাসূল বলতে পারি গো। ফাতিমা গো,
বেটি ফাতিমা আজকে আমার বাড়িতে 3 দিন ধরে নাড়া দেয়, কি উদ্দেশ্যে দেয় এটাও আমি রাসূল ভালো জানি। জান ভাই জানেরা, মা বোনেরা গো, এই দেখেন আল্লাহর ফেরেশতা ইসরাইল নবী মুস্তাফার দরওয়াজায় নাড়া দিয়েছে গো। নবী মুস্তাফা বললেন বেটি ফাতিমা গো, আজকে বলো বেটি ফাতিমা তাকে তুমি চিনো নাও, তবে বেটি গো আজকে আমি তার নাম বলতে পারবো, তার ঠিকানা বলতে পারবো, কি জন্য এসেছে বলতে পারবো। আল্লাহ নবীর বেটি ফাতিমা উনি আপনার বলতে আরম্ভ করলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে তার নামটা কি একটা বার বলে দিল। আল্লাহ নবী বলছেন মা গো তার নাম বলার আগে যদি তার নামের টাইটেলটা বলি রে মা গো তার নামটা বুঝে যাবে। বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো, ইয়া হাবিবাল্লাহ নবী গো তার নামের টাইটেলটা একটা বার বলে দিল। বললেন বলে বেটি ফাতিমা, বেটি ফাতিমা গো ওর নামের টাইটেলটা হলো মালাকুল মউত। বেটি রে আজকে মালাকুল মউত ইসরাইল ফেরেশতা এসেছে রে। ফাতিমা কাঁদতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো বাড়িতে তো আমরা 4 জন, হাসান হোসেন আপনি আর আমি, 4 জন ছাড়া আর কেউ নাই। তবে নবী গো আজকে আমাদের 4 জনের মধ্যে কে জগৎ ছেড়ে বিদায় নেবে গো নবী? নবী আবার বললেন মা রে আজকে বাড়ি থেকে কেউ বিদায় নেবে না রে মা, তবে মা শোনো গো তুমি আব্বা হারা হতে চলেছো রে মা। ফাতেমা ফাতেমা আব্বার গলা জড়িয়ে কাঁদতে লাগলেন, না আব্বা জানলা ওই যে বাচ্চার অবস্থায় মা হারিয়েছি গো আব্বা, আপনি আমাকে বেটির মতো নাই গো মায়ের মতো ভালোবাসতেন আব্বা, আপনি যদি চলে যান আমি ফাতেমাকে ভালো লাগবে না। নবী বললেন বেটি রে বেটি যাও যাও যাও, ইসরাইল ফেরেশতা দাঁড়িয়ে আছে, আজকে যেন দরওয়াজাটাকে খুলে দাও। আল্লাহ নবী গো পয়গম্বর আজমের কথা শুনে ফাতিমা বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজি আব্বা হুজুর গো আমি ফাতিমা আজকে ঘরের দরওয়াজাটা খুলতে পারবো না। বললো বলে মারে পাগলামি করিও না রে মা, পাগলামি করিও না মা গো, এর জন্য বলে পাগলামি করিও না। ফাতেমা বললেন না আব্বা দরজা খুলতে পারবো না। নবী দেখছেন ফাতেমা দরওয়াজা খুলবেন না, তাই বললেন মা রে রাসূল আমার ইলমে গায়বের দরিয়ায় মাছ মেরে দিলেন। নবী বললেন ফাতেমা ফাতেমা একটা কথা বলি রে মা, আমার ইন্তেকালের 6 মাস পরে বেটি ফাতিমা তোমারও ইন্তেকাল হবে। আমার ইন্তেকালের 6 মাস পর বেটি তোমারও ইন্তেকাল হবে। ফাতেমা বাবা হয়ে গেলেন, বলছেন আব্বা গো আপনার ইন্তেকালের পর 6 মাস পর আমার ইন্তেকাল হবে। বলে আব্বা গো কোন মাসে আমার ইন্তেকাল হবে একটা বার যদি বলতেন ভালো হতো। নবী বললেন মারে কোন মাসে তোমার ইন্তেকাল হবে, কোন তারিখে তোমার ইন্তেকাল হবে, কোন সময় তোমার ইন্তেকাল হবে ফাতেমা ওটাও আমি রাসূল বলে দিতে পারি। ফাতেমা বললেন আব্বাকে আব্বা জান আমার কোন মাসে ইন্তেকাল হবে দয়া করে একটা বার বলে দিন। আল্লাহ নবী বললেন মারে যেই মাসে রহমত মাগফিরাত নাজাত ভরায়া আছে ওই রমজানুল মুবারাকার মাসে তোমার ইন্তেকাল হবে। কোন মাসে? রমজান মুবারাকার মাসে। হযরতে ফাতিমা বলছেন আব্বা তবে কি আমি রোজা অবস্থায় ইন্তেকাল করব? নবী বললেন না। ওই তারিখে তাহলে একটা বার বলে দিন। নবী বললেন ফাতেমা গো তুমি রমজানুল মুবারাকার মাসে 3 তারিখে ইন্তেকাল করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 তারিখে ইন্তেকাল করবে। আল্লাহ নবীর বেটি ফাতিমা বললেন আব্বা হুজুর সারা পৃথিবীর মানুষেরা শুধু আমার নামটাই জানলো গো, কেউ আমারে চিনল না, কেউ আমারে দেখলো না। তবে নবী গো হয়তো এমন সময় আমার ইন্তেকাল হবে, হয়তো আমি নামাজ
নামাজের অবস্থায় থাকবো, না হলে রান্নাশালায় থাকবো, না হলে ওযুখানায় থাকবো গো নবী, কোন সময় আমার ইন্তেকাল হবে এই সময়টা যদি বলে দেন তাহলে বড় ভালো হওয়ায়। কিতাবের মধ্যে খাসাইসুল কুবরার মধ্যে লেখা রয়েছে, আল্লাহ নবী মুস্তাফা বললেন বাইনাল মাগরিবি ওয়াল ইশা, এ বেটি ফাতেমা, মাগরিব এবং ইশার মধ্যবর্তী সময়ে বেটি তোমার ইন্তেকাল হবে। বাইনাল মাগরিবি ওয়াল ইশা, মাগরিব এবং ইশার মধ্যবর্তী সময়ে বেটি তোমার ইন্তেকাল হবে। বেরাদার ভাই জানেরাও, ও আমার আব্বা জানেরা, মা বোনেরা গো, একটু ভালো করে শুনুন গো মা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর দিয়ে দিলেন। দিলেন না দিলেন না? দিলেন। পৃথিবীর জমিনে কোনো বাপের বেটা পয়দা হয়নি যে কখন কার কখন মওত হবে, কোন সময় এটা বলতে পারে। আল্লাহ পাক আমার নবীকে এতটা পাওয়ার ফুল বানিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আল্লাহ বাকা মালুম তাকুন তাআলামুন, আল্লাহ বলছেন হাবিব গো, আপনি যা কিছু জানতেন না সব আপনাকে আমি আল্লাহ শিখিয়েছি। সবকিছু নবীকে কে শিখিয়েছে? আল্লাহ শিখিয়েছেন। আজ আমি যে মাদ্রাসা, মহারাজপুর মাদ্রাসার প্রধান শিক্ষক, আমি ওই মাদ্রাসা আমি পড়াই, আমার যতটা জানা আছে আমার জ্ঞানের সম্বন্ধিত আমি পড়াবো নাকি? আর বেশি তো আমি পড়াতে পারবো না। পারবো? পারবো না। আর আল্লাহ যাকে পড়াবে তার কিছু জানতে বাকি থাকবে? থাকবে না। এরা আবার কি বলে জানেন? যে নবী নিরক্ষর ছিল, লেখা জানতো না, পড়া জানতো না, বলে না? বলে। আসুন কোরআন হাদিস দিয়ে দলিল দেব বাবা, একটা বাইরে কথা বলবো না। কোরআন মাজিদের সর্বপ্রথম যে আয়াতটি নাজিল হলো, ওই সূরাটার নাম হলো সূরা আলাক। কি নাম? সূরা আলাক। সর্বপ্রথম যে আয়াতটি নাজিল হলো ওই আয়াতটি হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উনি আপনার যেন জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও আবার নবীকে গিয়ে বলো 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 পড়তে। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন নবীর কাছে আসার পরে আমার নবীকে সালাম দিলেন, মুসাফা মালিকা হলো। আমার নবী মুস্তাফাকে বলছেন ইকরা, নবী আপনি পড়ুন। নবী আমার বললেন মা আনা বিকারিব, मैं पढ़ने वाला नहीं हूं, আমি পড়বো না। কালকে যদি আমাকে আবার জালসার জন্য ডাকে, আমি যদি বলি যাবো না, এর মানে কি আমি জালসা করবো না? করি না? না, আমি জালসা করতে জানি না, করতে পারি না। কোনটা গো? যাবো না এটা আলাদা, আর পারি না এটা আলাদা নাকি? আলাদা না আলাদা না? আলাদা। নবী বললেন মা আনা বিকারিব, मैं पढ़ने वाला नहीं हूं, আমি পড়বো না। জিবরিল আমিন নবীকে বুকের সাথে চাপ দিয়ে ধরলেন, নবীকে বলছেন ইকরা, নবী আপনি পড়ুন। নবী আবার একই কথা, মা আনা বিকারিব, मैं पढ़ने वाला नहीं हूं, পড়বো না। ছেড়ে দিলেন। ছেড়ে দেওয়ার পরে এবার দ্বিতীয়বারে নবীকে এত শক্ত করে চাপ দিয়েছেন, নবী মুস্তাফার পাশে না মোবারক গলা শরীরে বেরিয়ে গেছে। আমার নবী মুস্তাফাকে বলছেন ইকরা, নবী আপনি পড়ুন। নবী বললেন মা আনা বিকারিব, मैं पढ़ने वाला नहीं हूं, পড়বো না। জিবরিল আমিন আল্লাহর দরবারে যাওয়ার পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলছেন গো আল্লাহ গো, আমার নবী তো পড়ে না। আমার আল্লাহ বলছেন জিবরিল তুমি গিয়ে নবীকে কি বলেছো? আমি গিয়ে নবীকে বলেছি ইকরা, নবী আপনি পড়ুন। আবার আল্লাহ বলে জিবরিল রে, জিবরিল শোনো শোনো, তুমি হলে ফেরেশতাদের টিচার আর উনি হলো নবীদের কমান্ডার। যদি বলেন তুমি হলে ফেরেশতাদের লিডার আর উনি হলো নবীদের সরদার, ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন নবী। তোমার অর্ডারে পড়বে না, যাও নবীকে গিয়ে বলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন আপনার রবের জন্য, যিনি আপনার প্রতিপালক, যিনি আপনাকে সৃষ্টি করেছে। জিবরিল আমিন নবীর কাছে এসে নবীকে বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন আপনার রবের জন্য। যেমনি বলা গো আবার বিশ্ব নবী হাবিবুল্লাহ সঙ্গে সঙ্গে পড়তে আরম্ভ করলে। এবার বলবেন যে নবী প্রথম জোরা বলছে যে নবী পড়া জানতো না, যদি বলছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক,
তো নবী তার পরেরগুলা কেমন করে পড়লো যদি নাই বা জানলো? আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ কোরআনুল মাজিদে পারা নম্বর 27 সূরার নাম সূরা আল রহমান। এই সূরা রহমানের মধ্যে আল্লাহ পাক বলেন আর রহমান ওয়া আল্লামাল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিনের 99 খানা সিফাতি নাম আছে। কয়খানা? 99টা সিফাতি নাম আছে। বগদাদি কায়দা পড়বেন পেয়ে যাবেন। আল্লাহ নাম ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া রহমান ইয়া মালিক ইয়া কুদ্দুস ইয়া সালাম ইয়া মুমিন ইয়া মুহাইমিন ইয়া আজিজ ইয়া জাব্বার ইয়া খালিক ইয়া বারি, এগুলা আছে না নাই? আল্লাহ পাকের 99 নামের মধ্যে একটা নাম হলো রহমান। আল্লাহ পাকের 99 নামে আল্লাহকে ডাকতে বলেছেন। এই একটা নাম সিফাতি নাম সেটা হলো রহমান। আল্লাহ পাক বলছেন আর রহমান মেইনে শিখায়া আল্লামাল কোরআন। আর রহমান ও আল্লামাল কোরআন मैंने सिखाया अपने महबूब का अपने दोस्त को कुरान। আমি শিখিয়েছি আমার দোস্তকে আমার হাবিব নবীকে আল কোরআন। তাহলে যে আল্লাহ নবীকে কোরআন শিক্ষা দিতে পারে ও নবীর কিছু জানতে বাকি থাকতে পারে না? মুসলমান পারে না, পারে না, পারে না। আর এরা বলছে ইয়া জানতো না ওয়া জানতো না। এরাই লাট সাহেব নবীর চাইতে বড় দাবি করে। এ মুসলমান দোস্ত বুজুর্গ আমারও আসুন আরো একটু এগিয়ে যাই। বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন ইল্লা আন্নাহু লাইসা নাবিয়্যু বা'দি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন নিশ্চয় আমি হলাম শেষ জামানার নবী, আমার পরে আর দ্বিতীয় কোনো নবী হয়ে জন্ম নেবে না। তবে হ্যাঁ একজন জন্ম নেবে যার নাম ঈসা রুহুল্লাহ। উনি আগে আপনার নবী হয়ে এসেছেন, এই জগতে আসবেন তো নবী হয়ে নয়, নবীজির উম্মত হয়ে আসবেন না, নবী হয়ে নয়, নবীর উম্মত হয়ে আসবেন। এ মুসলমান দোস্ত বুজুর্গ আমার আব্বা জান ভাই জানেরাও মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী মুস্তাফার মানদা সানিয়াত বাড়িয়ে দিল, এত বাড়িয়ে দিল। এ মুসলমান গো এ আমার আব্বা জান ভাই জানেরাও এ আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মানসান বাড়িয়ে দিল। তো কিছু ওহাবি এদের ভিতরে জ্বালা বেড়ে গেল, পারে না? আচ্ছা একটা কথা সত্য কথা বলবেন আমাকে। আচ্ছা এখানে যতজন মানুষ আছেন সকলেই তো জালসা, বিভিন্ন গ্রামে জালসা শুনতে যান নাকি? হ্যাঁ আচ্ছা যে জায়গায় দেখবেন এরকম খাড়া টুপি বাদে অন্য টুপি আছে, ওই জালসায় যাওয়ার পরে দেখবেন তকবীর লাগায়, নারে তাকবীর লাগায় না, লাগায় লিল্লাহে তাকবীর লাগায়, দিন ইসলাম জিন্দাবাদ আল কোরআন জিন্দাবাদ লাগায়। একবারের জন্য নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলতে দেখেছেন? বলে গো, বলে না। একজন প্রমাণ করেন যে বলে, বলে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে শোনো এমন একটা জামানা আসবে সেই জামানায় হাতের তালুর মধ্যে অগ্নিকুণ্ডা অগ্নির দলা ধরে রাখা সম্ভব হবে কিন্তু ঈমান ধরে রাখা সম্ভব হবে না। তো রাসূল আমার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতিমা আজকে আপনার বলা হয়েছে বাইনাল মাগরিবি আর ইশা, মাগরিব এবং ইশার মধ্যবর্তী সময় বেটি ফাতিমা তোমার ইন্তিকাল হবে। তো রাসূল আমার গায়বের খবর বলে দিলেন। আব্বা মুসলমান দোস্ত বুজুর্গ আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনার রূহ মুবারক নেওয়ার জন্য যখন ইসরাইল ফারিস্তা বাড়ির মধ্যে প্রবেশ করেছেন আল্লাহ রাসূল জানেন, জানার পরেও বলছেন বলে এবার আপনাদের প্রশ্ন এটাই যে আল্লাহ রাসূল যদি জানবেন তো কেন জিজ্ঞাসা করছেন নাকি কি গো? রাসূল জানেন, জানার পরে ইসরাইল ফারিস্তাকে বলছে ইসরাইল তুমি কি একাই এসেছো? তো বলছি ইয়া রাসূলুল্লাহ বাড়ির ভিতরে আমি একা, বাড়ির বাইরে ৭০,০০০ ফারিস্তা অপেক্ষা করছে। জোরে বলেন। নবী বলছেন বলে ইসরাইল বাড়ির বাইরে ৭০,০০০ ফারিস্তা কেন? তো ইসরাইল ফারিস্তা বলছি ইয়া রাসূলুল্লাহ আর কাজ রূহ মুবারক নিয়ে যাব, আর কার রূহ মুবারক নিয়ে যাব দেখতে তো হবে। ইনি হলেন দু জাহানের বাদশা, আল্লাহর পরে পরে যার স্থান ইনি হলেন সে পয়গম্বর। আর আজকে আমি ইসরাইল ফারিস্তা তার রূহ মুবারক নিয়ে আগে আগে যাব, তারা পিছনে পিছন নারায়ে তাকবীরের ধ্বনি, নারায়ে রিসালাতের ধ্বনি, দ্বীন ইসলামের ধ্বনি দিতে দিতে তারা নিয়ে যাবে। জোরে বলেন, নিয়ে যাবে। এই মুসলমান এরই জন্য এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দাও তোমার কাজ তুমি করে নাও। আল্লাহ রাসূল সংক্ষেপে বলছি বাপ রাত্রি হয়েছে বিরক্ত বেশি করব না, কারণ যদি ভেঙে ভেঙে বলতে যাই অনেকক্ষণ সময় লাগবে।
তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আপনার বললেন যে নাও তোমার কাজ তুমি করো। আল্লাহর ফেরেশতা ইসরাইল রূহ মোবারক নিয়ে চলে যাচ্ছেন। এখানে বা অনেক হাদিস আছে, আয়াত আছে, আপনাদের সব বলবো আমি। এবার এই রূহ মোবারক নিয়ে চলে যাচ্ছে, 70,000 ফেরেশতা তাকবীরের ধ্বনি দিতে দিতে নিয়ে যায়। এ মুসলমান, হযরতে আলীকে খবর দেওয়া হলো, আলী বাড়িতে নাই। আলীকে খবর দেওয়া হলো তাড়াতাড়ি বাড়ি এসো, তোমার শ্বশুর আব্বা বিশ্বনবী জামান পয়গম্বর আজমের শরীরটা তেমন ভালো না, তাড়াতাড়ি বাড়ি আসলেন, নবী আমার পর্দা নিয়েছেন। এ মুসলমান, এবার হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার তিনি বলতেছেন, আজকে যখন গোসল বানানোর জন্য গেলাম, আজকে আপনার বলা হয়েছে গোসল বানানোর জন্য বলা হলো পানি রেডি করতে, পানি রেডি হলো। হযরত আলী বলছেন, আমি গোসলখানায় ঢুকে গেলাম, আমার রসুলকে গোসল মোবারক দিব। এ মুসলমান আব্বা জান ভাই জানেরা, আজকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল বানিয়ে দিলেন। হযরত আলী বলছেন, আমি গোসল বানানোর পরে আমার নবী মুস্তাফার সারা শরীরের পানিকে আমি মুছিয়ে দিলাম, কিন্তু আমি একটা জায়গার পানি মোছাতে পারলাম না। জোরে বলেন, একটা জায়গার পানি মোছাতে পারলেন না। হযরত আলী, এ আপনার জিজ্ঞাসা করা হয়েছিল পরবর্তীতে, এ আলী বলো কোন জায়গার পানি মোছাতে পারলে না বলো। হযরতে আলী বলছেন, আমি রাসূলের সব শরীরের পানি মোবারক মুছিয়ে দিলাম, কিন্তু নবী মুস্তাফার এই যে ভুরুর কোনা দিয়ে, এই ভুরু দিয়ে সরষা বরাবর দানার মতো মতো হয়ে চোখ দিয়ে যেন ঠোপা 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 পানি পড়েছিল, আমি রাসূলের এই পানি মোবারক মোছাতে পারলাম না। আমি যখন নাকড়া রেশমি নাকড়া দিয়ে মোছাতে গেলাম, আমার বিবেক বলছে, আলী শোনো, আজকে যে নাকড়াটা তুমি ব্যবহার করছো এটা খারাপ কাজে ব্যবহার হতে পারে, নাপাক জায়গায় পড়তে পারে। আলী বলছে, আমার বিবেক বাধা দিল, আমি আর দিলাম না। আমি কি করি, আমি আঙ্গুল দিয়ে মোছাতে গেলাম, আবার বিবেক আবার বলছে, আলী গো তুমি হয়তো অঙ্গুলিটা নাপাক কাজে ব্যবহার করতে পারো, আমি পারলাম না। তা হযরতে আলী শেরে খোদা হায়দারে কাররার বলছেন, আমি ওই অবস্থাতে আমার ঠোঁট মোবারক নবী মুস্তাফার চোখের কোনায় লাগিয়ে ওই পানিটাকে আমি চুষে পান করে নিলাম। এবার পানি পান করে নিল, এর কারামাতটা কি, ফজিলাতটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি যদি এত মজজা হতে পারে, এত পাওয়ার হতে পারে, রাসূলের কতটা হবে? হযরত আলী বলছেন, আমি চোখের পানিটা পান করার আগে জমিনে তাকাতাম তো শুধু জমিন দেখতাম, আকাশে তাকাতাম তো শুধু আকাশ দেখতাম, কিন্তু যখন আমি পানিটাকে পান করে নিলাম, জমিনে তাকাই তো সাতব জমিনকে ভেদ করে একেবারে তাহাতু সারা, সাতব জমিনের নিচে যে স্থানটি তাহাতু সারা, কোন কিতাবে আছে তাহাতু সারা, কোন কিতাবে আছে তাহাতু সুররা, এই হোক ওই জায়গাটা আমি দেখতে পেয়ে গেলাম। আমি আসমানের দিকে তাকালাম তো সাতব জমিন পার করে আমি একেবারে লাউহে মাকা দেখে নিলাম। জোরে বলে, এই চোখের পানির যদি এত পাওয়ার হতে পারে, এ মুসলমান বলে এ চোখওয়ালার পাওয়ার কত হতে পারে? আজকে উঠান হাদিস শরীফ, বুখারী শরীফের মধ্যে প্রমাণ। এই বুখারী শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ইনি বর্ণনা করছেন, যার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি বলছেন, একজন বুড়ি মেয়ের সন্তান বিবাহর দিনে বিয়ে করতে চাইছে না। বলে কেন? বলছে, বলে হুজুর এরই জন্য বিয়ে করতে চাইছে না যে বলেছে তার মাকে, বলে মা আজকে যদি আমাকে একটু সেন্টের আতরের ব্যবস্থা না করে দাও আমি বিয়ে করব না, হ্যাঁ বিয়ে করব না। বুড়ি মেয়েটা চিন্তায় পড়ে গেল, আমার কাছে তো আতর কেনার সামর্থ্য নাই, পয়সা নাই, কেমন করে কিনবো? তো উনি রসুলের দরবারে কি জানালেন, বলে ইয়া রাসূলুল্লাহ, একটু আমার সন্তান একটু আতরের জন্য আবদার করেছে, না হলে বিয়ে করতে যাবে না। আল্লাহ রসুল বলছে, একটা পাত্র নিয়ে এসো। আল্লাহ রসুল একটা পাত্র আনতে বললেন, বুড়ি মেয়েটা একটা পাত্র আনলেন। পাত্র আনার পরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ ঘাম মোবারক, পাসিনা মোবারক আজকে মুছে নিলেন। মুছে নেওয়ার পরে বাটিতে দিয়ে দিলেন, বললেন যাও এই সেন্টটা, এই যে পাসিনা মোবারক তোমার বেটার শরীরে লাগিয়ে দাও। যেমনি বাবা কথা বলা গিয়ে লাগিয়ে দিল, কসম খোদা এই কিতাব সাক্ষ্য দেয় যে ওই সন্তানটার গায়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক লাগলো গায়ে। বিয়ে করতে গেল, বিয়ে করার পরে যে বাচ্চাগুলো জন্ম নিল, এই বাচ্চারও গা দিয়ে নবী মুস্তাফার ঘাম মোবারক আর পাসিনা মোবারক আর খুশবুর সেন্ট পাওয়া যায়। জোরে বলেন। আর আজকে যারা বলেন নবী আমাদের মতো, ওদের গা যদি ঘেমে যায় তো বউ তো শোয়া নেই না, বিবিও শোয়া নেবে না, বলবে না? বলবে না? বলবে। এ মুসলমান, আর আজ এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসান কমানোর চেষ্টা করে। সারা পৃথিবী মানুষ যদি আমার নবীর মানসান কমানোর চেষ্টা করে তবুও কমাতে পারবে না, পারবে না, পারবে না। आला हजरत आजिमुल बरकत कंजुल करामत फरमाते हैं, इसीलिए आला हजरत ने कहा वो जो ना थे कुछ भी ना था, वो जो ना थे कुछ भी ना था, जान है जान की, जान है तो जहान है। बोले
হাজরাত বলছেন ও জোনাথে ওকে, যে নবী কথা বলা হয়েছে, বলছে নবী যদি নবী আছেন তো জগৎ আছেন, নবী হচ্ছেন জগতের জান, নবী আছেন তো জগৎ আছে, নবী থাকবেন তো জগৎ থাকবে, জান হে জাহান কি, জান হে তো জাহান হে, নবী আছেন তো জগৎ আছে, নবী যেদিন থাকবে না সেদিন জগৎ থাকবে না। থাকবে? থাকবে না। ইউহাবি ভণ্ড, আর আজকে আপনার ফতোয়া লেগে বেড়ায়। মুসলমান দোস্ত বুজুর্গ আমার, একটা বার দুরূদ শরীফ পড়ুন, আর পিছে যে ভাইরা চাচারা বসে আছেন একটু সম্মুখে গিয়ে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা, একটু আগে আসুন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি sallallahu ala muhammadin muhammad hardam jawanu se nikalo pak name hardam jawanu se nikalo shafi'ina মোহাম্মদ এসেছে মোরা আজকে সবাই পবিত্র মেহফিল জলসাতে লাগিছে কত মজারে। ভালো লাগছে না? শেষ করবো? বলবো? এসেছে মোরা আজকে সবাই পবিত্র মেহফিল জলসাতে লাগছে কত মজারে। দেখো আজকে কোটাল কাটি যুবকেরা মিলিয়া কি মেহফিল গড়িয়াছে, ওগো সুন্দর করে সাজায়া, ওগো সুন্দর করে সাজায়া। এসেছে মোরা আজকে সবাই পবিত্র মেহফিল জলসাতে লাগছে কত মজারে, লাগছে কত মজারে। দেখো আজকে জগৎবাসী দেখো রে তাকিয়া নবীর মেহমানেরা ওগো কষ্ট করে আছেন বসিয়া, ওগো আছেন তারা বসিয়া, আবার রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছেন হাজার হাজার আশিক রে, লাগছে কত মজারে। এসেছে মোরা আজকে সবাই পবিত্র মেহফিল জলসাতে লাগছে কত মজারে। এ বেরাদার মুআজ্জাজ সবাই নেকরাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ওই যে গোসল সম্পন্ন হয়ে গেল। হযরত আলী বললেন স্টপ, পানি আর লাগবে না, পানি আর লাগবে না। এ বাবা ভাইরা আমার, মা বোনেরা গো, পানি আপনার বন্ধ করা হলো, পানি বন্ধ হয়ে গেল। এবার আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যায় মদিনা, শোকের ছায়া নেমে গেছে রে মদিনাতে। আপনার বাচ্চা ছেলেরাও আজকে যেন হাউমাউ করে কাঁদছে গো। আজকে মদিনার ছেলেরা মেয়েরাও, জওয়ানেরা যুবকেরা বৃদ্ধারাও সবাই হাউমাউ করে কাঁদছে গো। আজকে নবী নাই গো, আর নবী নাই, নবী নাই। কে আমাদের কোরআনের বাণী শোনাবে রে? আর নবী মুস্তাফা নাই রে নওয়াই। মদিনার পাহাড়ের দিকে জানো
সবাই যেন কে পাহাড়ের চড়াই বসে, কেউ ওপরে কেউ নিচে বসে, সবাই যেন চোখের পানি ঝরে কাঁদছে রে বাবা। নবীর নাই রে নাই, নবীর নাই। আজ কোরআনের বাণীকে শোনাবে, মধুর বাণীকে শোনাবে রে, সবাই কাঁদছে গো। এ মুসলমানেরা, মদিনা শরীফের বাচ্চা বাচ্চা ছেলেরা যারা মায়ের স্তনে দুধ পান করে গো, ওই বাচ্চা ছেলে পর্যন্ত 3 দিন ধরে মায়ের স্তনে দুধ পান করে না। ও বলা জানোয়ার 3 দিন পর্যন্ত কোনো খাবার খাই না গো। 3 দিন ধরে আপনার যেন সবাই সর্বহারাও, সবাই আপনার যেন 3 দিন ধরে পাহাড়ের চড়াই বসে কাঁদে, কেউ আপনার জঙ্গলে ঝোপঝাড় জঙ্গলে বসে বসে কাঁদে। আমার নবীর প্রেমিক সাহাবী হযরতে বিলাল, আমার নবীর সাহাবী বিলাল, উনি বেহুশ হয়ে যায়, আবার হুঁশ ফিরে আমার নবী নবী বলে কাঁদে গো। আর নবী নাই রে, নবী নাই। আর কাকে বলে আমি ডাকবো রে? আমি বিলাল, যখনই আমি আজান দিব রে, আমি রাসূলের নাম শুনলে, নাম দেখলে, আমি যদি আমার রাসূলকে দেখতাম, আমি এখন বিলাল কেমন করে আজান দেব, আর আমার রাসূলকে আমি দেখতে পাবো না। 3 দিন ধরে বেলাল যার যার কাঁদছে গো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মদিনাতে বাবা সেখানে ছায়া পড়ে গেছে। মদিনার দিকে জানো কেউ আর তাকাতে পারে না। নবী মুস্তাফার জন্য 3 দিন ধরে মদিনাতে শোকে ছায়া পড়ে গেছে, কেউ কোনো খাবার খায় না। বাচ্চারা মায়ের স্তনে মুখ লাগায় না, বাচ্চাদের মুখ লাগিয়ে দেয়। বাচ্চা ছেলে ইশারা করে বলছো গো মা, যে নবীকে আমরা পেলাম না গো মার জীবনটা আমরা রাখবো না বা। ও গো মা, যে নবীকে দেখলে আমার আল্লাহ পাক বলেছেন যে নবীকে দেখার পরে যদি ঈমান এনে নেয় তো তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়, জান্নাত দেওয়া হয়, তার জন্য জাহান্নাম হারাম হয়ে যায়। ও গো মা, আজকে নবীকে আমরা হারিয়ে ফেললাম, আজকে কেমন করে দুধ পান করবো গো মা? আজকে জান লাগলে চলে যাক গো মা, তবু আমরা নবীকে ছাড়তে রাজি নাই, রাজি নাই। মদিনাতুল মুনাওয়ারায় শোকের ছায়া নেমে গেছে। এই বেরাদার মুআজ্জাজ সাহাবাগণেরা বারবার করে বলছে, বলে জিজ্ঞাসা করো কোথায় কবরস্থ করলে ভালো হয়। কেউ বলছে মাকামে আব্বা মার কাছে, কেউ বললো জান্নাতুল বাকিয়াতে সাহাবাদের সঙ্গে। কিন্তু নবী বলে গেছেন নিজের বিবি আয়েশা সিদ্দিকাকে, আমার ইন্তেকাল করার পর, আমার পর্দা নেওয়ার পর তোমার ঘরে আমাকে কবরস্থ করবে, তোমার ঘরে রওজা বানাবে। এ মুসলমান গো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার দরদি নবী পয়গম্বর আজম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে দাফন করার জন্য সব নিয়ে চলে যাচ্ছে। মেয়েরা হাও করে কাঁদতে আরম্ভ করেছে। মদিনার মেয়েরা কেঁদে কেঁদে বলছে, ও নবীর সাহাবারা দাঁড়িয়ে যাও, এক নাম্বার দাঁড়াও রে। আবার দরদি নবী পয়গম্বর আজমকে না দেখলে কলেজা মানে না। যেই নবীকে দেখলে খোদা দূর হয়ে যেত, যেই নবীকে দেখলে পিপাসা দূর হয়ে যায় রে, ওই নবী মদিনা ছেড়ে চলে যাচ্ছে রে। একটা বার তোমরা দাঁড়িয়ে যাও, নবীকে নিয়ে যেও না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেল। এ মুসলমান, আজকে আমাদের জানাজা হয় কেমন করে বাপ, আর রাসূলের জানাজাটা হয়েছে কেমন করে? ওই সময় বলা হয়েছে, সাহাবাগণ বলছেন, বলা হয় মনে হয় হযরত আলীকে আগে দিয়ে নামাজ জানাজা পড়ানো সম্পূর্ণ হবে। কারণ নবী মুস্তাফা বলেছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিম বাবুহা, আমি হলাম ইলমের দরিয়া আর আলিয়া হলো ওই দরিয়ার দরওয়াজা। মনে হয় আলী জানাজা পড়াবে, কিন্তু মুসলমান না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক, জিসম মোবারককে রেখে দিলেন। আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল, তোমরা চতুর্দিক থেকে ঘিরে নাও। আর ঘিরে নেওয়ার পরে তোমরা আবার মুস্তাফার প্রতি, তোমরা আবার হাবিবের প্রতি, তোমরা গোল করে ঘেরাও করে আমার মুস্তাফার প্রতি দরুদ ও সালাম পড়ো। সবাই আল্লাহ রাসূলকে ঘেরাও করে নিয়ে সবাই গোল করে ঘিরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালাম পড়লেন। আলবিদা আলবিদা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, यार काके আমরা নবী বলে ডাক দেব। ও রাসূল, আজ তুমি আমাদের ছেড়ে ইতিম বানিয়ে চলে গেলে নবী গো।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি আপনার জন্য বাবা এবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমনি রওজা মুবারাকায় নামাবে হযরত আলী রওজা মুবারাকায় নেমে গেছে হযরত আলী রওজা মুবারাকায় নেমে যেমনি বাবা গো রওজা মুবারাকায় নেমে আরেকজন নেমে আরেকজন উঠে গেছে আলী দাঁড়িয়ে আছে আলী বলছেন নবী যখন বিদায় নিল আমার সাথে দুটো কথাবার্তা হলো না রে মনে হয় আমাকে কিছু দুটো কথা বলবে গো ওইদিকে ইসরাইল ফারিস্তা আমার নবীজির রূহ মুবারক নিয়ে এক নয় দুই নয় আটখানা আপনার জায়গাকে তন্ন তন্ন করলো কোথাও আমার নবী মুস্তাফার রূহ মুবারক নিতে চাইলো না বললো কেন নিতে চাই না এর জন্য নিতে চাই না মুসলমান গো এর জন্য নিতে চাই না তারা বলে বলে শোনো এক চুল যদি পরিমাণ নবী মুস্তাফার রূহের সঙ্গে বেয়াদবি হয়ে যায় খোদার কাছে জবাব দিতে পারবো না জোরে বলুন সুবহানাল্লাহ এক চুল যদি বেয়াদবি হয় রে यार খোদার দরবারে জবাব দিতে পারবো না আমরা নিব না বা ইসরাইল ফারিস্তায় আপনার একবার এই হাতে একবার ওই হাতে বারবার পাল্টা পাল্টি করে আমার আল্লাহ বলে ইসরাইল রে একবার এই দিকে একবার ওই দিক কেন বারবার পাল্টা পাল্টি করো বলছে বলি আল্লাহ গো তোমারই তো জাতি নূরে নবী পয়দা আর নবীর নূরে জাহান পয়দা নবীর নূরে খোদা তৈরি খোদার নূরে জাহান তৈরি গো আল্লাহ ও গো আল্লাহ তোমার জাতির নূরে এত গরম তা জানলে আমি ইসরাইল সইতে পারি না জোরে বলেন সইতে পারি না বাবাজি ভাইরা আজকে তারা বলে নবী বকর তৈরি বলে না 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 কোরআনকে জিজ্ঞাসা করুন কোরআন বলছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন আল্লাহ বলেন বান্দারে আমি আল্লাহর পক্ষ হইতে এসে গেছে তোমাদের নিকটে একটা নূর নূরে মুহাম্মদী আর একটা কিতাব আল কোরআন এবার কোরআন তো নবীকে নূর বললে এবার হাদিসকে জিজ্ঞাসা করুন হাদিসের মধ্যে পাবেন আল্লাহ নবী মুস্তাফা বলছেন আনা মিনুরিল্লাহ আমি হলাম আল্লাহর নূরের তৈরি জোরে বলেন সুবহানাল্লাহ হাদিস বলছেন আউয়ালু মা খালাকাল্লাহি নূর আল্লাহ তাআলা আল্লাহ পাক সর্বপ্রথমে আমি নবী মুস্তাফার নূরকে সৃষ্টি করেছেন জোরে বলতে হবে বাবা ভাইরা আমার মা বোনেরা গো আব্বা জানেরা ভাই জানেরা বাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইসরাইল রে আজকে এই নবী মুস্তাফার রূহ মুবারক একটা জায়গায় রেখে দাও ইসরাইল বললেন আল্লাহ গো সব জায়গায় আমি খুঁজলাম গো আল্লাহ কোথাও আমি রাখতে পারলাম না আমার আল্লাহ বলছেন সব চাইতে যেই জায়গাটা পবিত্র ওই জায়গাটায় রেখে দাও বলে কোন জায়গা পবিত্র বলে জান্নাতের চাইতে যে জায়গাটার মর্যাদায় আমি আল্লাহর কাছে বেশি ওই জায়গায় রেখে দাও ইসরাইল ফেরেশতা বলছেন আল্লাহ কোন জায়গা আমি তো জানি না আমার আল্লাহ বললেন ইসরাইল রে যাও 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 আবার নবী মুস্তাফার জিসিম মোবারক শরীর মোবারকায় আবার নবী মুস্তাফার রূহটা অ্যাডজাস্ট করে দাও জোরে বলে এই আমার নবীর জিসিমে আমার রূহ অ্যাডজাস্ট করে দাও গো ওইদিকে বাবা আলী রওজায় নেমেছে বাবা এইদিকে রাসূলের রূহ মোবারক যেমনি অ্যাডজাস্ট করে দেওয়া গো হযরত আলী বলছেন আমি লক্ষ্য করে দেখতে লাগলাম আমার নবীজির ঠোঁট মোবারক গোলা নড়ে জোরে বলেন সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো মানুষ মারা যাওয়ার পরে কি কথা বলতে পারে পারে না মানুষ বাবা ভাইরা আমার মা বোনেরা গো তবে মানুষ পর্দা নেওয়ার পরেও কথা বলতে পারে এটা বাস্তব কিন্তু পৃথিবীর কোন মানব আর দানব অর্থাৎ মানব এবং জিন জাতিবাদে সবাই শুনতে পায় মানুষ পায় না জিন পায় না কিন্তু আমার নবী গো পয়গম্বর আজম উনি আপনারে জানো হযরত আলী বলছেন দেখি নবী মুস্তাফার ঠোঁট মোবারক গোটা নড়ছে গো আমি আলী মনে মনে ভাবলাম মনে হয় নবী আমার সঙ্গে দুটো কথাবার্তা বলবে আমি আমার কানটাকে লাগিয়ে দিলাম গো কানটা লাগিয়ে
তাকিয়ে একটা আওয়াজ শুনতে পেলাম। আলী গো, কোন এমন আওয়াজ শুনলে রে আলী? বলো বলো। হাজরাতে আলী বলছে, আমি কানটা যখন লাগালাম একটা আওয়াজ ভেসে আসছিল, ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আমার গুনাহগার উম্মতির কি হবে? আমার আল্লাহ বলে, নবী গো, যখন কেউ ছিল না, তোমারে আমি বানাইলাম, তুমি উম্মতের জন্য কাঁদলে। যখন আরামের রুহুয়াতে রাখলাম, তুমি উম্মতের জন্য কাঁদলে নবী। তোমাকে যখন জগতে জাহির করলাম, প্রকাশ করলাম, উম্মতের জন্য কাঁদলে। ও নবী গো, নবী গো, 63 বছর জিন্দেগিতে তবু উম্মতের জন্য কাঁদলে নবী। পর্দা নিলে তবু উম্মতের জন্য কাঁদলে গো নবী। আজকে নবী মুস্তাফা সব সময় উম্মতি বলে কাঁদে গো। ওই নবীকে আমরা কেমন করে ভুলবো? ভোলা যায় না গো, ভুলতে কোনো পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। ভোলা যায় না, ভুলিতে চাইলেও ভুলতে পারি না। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলিতে চাইলেও ভোলা যায় না। বলেন, ভুলিতেও চাইলেও ভোলা যায় না। বলেন, আমার জান মদিনা। বলেন না গো, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলিতে চাইলেও ভোলা যায় না। আহা, খুব সুন্দর হচ্ছে, আরেকটু জোরে। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলিতে চাইলেও ভোলা যায় না। কি করে ভুলিব অগ বলো না, কি করে ভুলিব অগ বলো না। যেই নবী কাঁদেন আমাদের লাগিয়া, ভুলিতেও চাইলেও ভোলা যায় না, ভুলিতে চাইলেও ভোলা যায় না। আমিনার ছোট্ট কোটিরে সিজদায় পড়ে নাবে কান্দে উম্মতের জামিনের তরে। জোরে বলুন সুবহানাল্লাহ। ই আমার নবী গো, রবিউল আউয়াল মাসের 12 তারিখে সোমবারে 20 এপ্রিলে শুভে সাদিকের সময় নবী পৃথিবীর জমিনে পদার্পণ করলেন, আগমন করলেন। তো নবী আমাদের জন্য কাঁদলেন গো। ই আমার আল্লাহ বলেন, নবী গো, তুমি সব সময় উম্মতের জন্য কাঁদো গো। এই আল্লাহ গো, ও আল্লাহ বলেন, নবী গো, সব সময় উম্মতের জন্য কাঁদো। নবী বলছেন, আল্লাহ গো, আমার গুনাহগার উম্মতিকে আমি রাসূল জান্নাতে না নিয়ে যাওয়া পর্যন্ত আমার কান্না বন্ধ হবে না। জোরে বলেন, আমার কান্না বন্ধ হবে না। বাবা রে, হযরতে আলী উনি আপনার এই সোনার পরে সঙ্গে সঙ্গে করে জানো রওজা মুবারাকা থেকে উঠে গেলেন। এ বাবা, দাফন কাফনের কাজ সম্পূর্ণ হয়ে গেল। সবাই যেন গো আপনার রাসূলের রওজাকে জড়িয়ে ধরে নিল। নবী নাই রে, না আই নবী না ভয়, আর কাকে নবী বলে ডাকবো রে? কে আমাদের পেটে খাবার করে দেবে রে? আর নবী নাই, নবী নাই, নবী নাই। কিতাবের মধ্যে প্রমাণ পাওয়া যায়, ওই দিন আমার রাসূলের রওজা মুবারাকার মাটি গুলাকে এত লাড়ালেড়ে ছিল, এত লাড়ালেড়ে ছিল। ও বাবা গো, ওই দিন যেন রওজা মুবারাকার মাটি গুলা আটার মতো হয়ে গেল। আটার মতো হয়ে গেল। এই বেরাদার মুআজ্জাজ সামাইন ইকরাম, এই নবীকে আল্লাহ বলছেন, সবার আগে আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহ বলে, নবী গো, যদি তোমাকে না বানাইতাম আমি আল্লাহ এটাও প্রকাশ করতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বলবেন, বলে হুজুর, আল্লাহ যদি নবীকে না বানালে, জগৎকে সৃষ্টি না করতো, আল্লাহ যে রব এটাও যদি প্রকাশ না করতো, নবীকে সবারই শেষে কেন পাঠালেন? সবারই শেষে কেন? উঠার হাদিস, হাদিসের মধ্যে প্রমাণ, পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানুষকে, নাম কি তার? মানুষ এবং নবী, ওর নাম কি? হযরতে আদম সাফিউল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। যখন আদম নবী পানি ও মাটির মধ্যে মিশ্রিত ছিল, তার পূর্বে আমার নবী নবী হয়েছিল।
জোরে বলেন। আমার নবীর নবী হয়েছিল, ওই যেখানে শুনছিলেন আপনাদের ইমাম সাহেব বলছিল না, যে জিবরিল আমিন বলছেন আমি ৭০,০০০ বছর পর পর একটা তারকা দেখতাম, ৭২ বার দেখেছি। আল্লাহ রসুল বলছেন এখন কি তারকাটাকে তুমি দেখতে পাও? জিবরিল আমিন বলছেন বলে লা ইয়া রাসূলুল্লাহ, দেখতে পাই না। আল্লাহ রসুল বলছেন ও জিবরিল আমিন শোনো, ও তারকাটা অন্য কেউ না, ওটা আমি রাসূলুল্লাহ। জোরে বলেন। মুসলমান আব্বাজান ভাইজানেরা, আজ আমাদের বাপ, আমি এরই জন্য বলি যে সর্বপ্রথম নিজের ইমানকে পোক্তা করতে হবে। কি গো, ইমানকে পোক্তা করতে হবে, তারপরে আমল করতে হবে। যদি ইমান না পোক্তা করেন, আমল করলে পরে আপনি কলসিতে যতই পানি ঢালেন, যদি একটা লিক থাকে, যদি একটা ফোঁটা থাকে, তো সব পানি বেরিয়ে যাবে। যাবে না? যাবে না? যতই নামাজ পড়ে না, যতই যাই করে না, যতই আপনি করেন না কেন, রসুলবিহীন কোনো কাজ হবে না। আবার আল্লাহ বলেন নবী গো, তোমার সুপারিশ ব্যতীত কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যেতে হলে আমার নবীর সুপারিশ লাগবে। হ্যাঁ, লাগবে না? লাগবে না? লাগবেই। তাই বাবা গো, ও নবীকে ভোলা যায় না। ভোলা যাবে? যাবে না। এ মুসলমান দোস্ত বুজুর্গ আমার, আসুন আর কয়েকটা মশলা আপনাদের জানিয়ে দিই, যেটা বর্তমান সময় খুব পরিস্থিতি। বলে কি? বলে আমরা নামাজের শেষে দোয়া করি না? করি না? দোয়া করি। অনেক মোল্লা মৌলবি বের হয়েছে, বলছে দোয়া করা কোথাও নাই। কি গো, বলে না? বলে। উঠান কোরআন মাজিদ 11 নম্বর পারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন বান্দারে, তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো, প্রার্থনা করো, আমি আল্লাহ তাআলা, আল্লাহ পাক তোমাদের জায়েজ তামান্নাকে পুরা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন হাদিসকে জিজ্ঞাসা করি। কোরআন তো বললেন দোয়া করতে, হাদিস কি বলে? আবু দাউদ শরীফের মধ্যে প্রমাণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী তিনি বলছেন আদ-দুআউ মাখুল ইবাদ। নবী বলছেন দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার এই হাতটা কেটে নেয়, বাঁচার সম্ভাবনা আছে না নাই? হ্যাঁ, আছে না? আছে। পাটা যদি কেটে নেয়, বাঁচার সম্ভাবনা আছে। যদি মাথার মগজটাকে বের করে নেয় বা নষ্ট হয়ে যায়, বাঁচার সম্ভাবনা থাকতে পারে না। তো নবী বলছেন আদ-দুআউ মাখুল ইবাদ, দোয়া হলো সমস্ত ইবাদতের মগজ। মানে দোয়া লাগবেই, লাগবেই, লাগবে। আরেকটি হাদিসের মধ্যে প্রমাণ, আল্লাহর নবী বলেন আদ-দুআউ সালিহিল মুমিনিন, দোয়া হলো মুমিনের অস্ত্র। দোয়া মুমিনের অস্ত্র। এ মুসলমান ভাইজান, আব্বা জানেরা গো, এবার আমরা যে দোয়া করি, বলছি দোয়ার মধ্যে আমরা নবীর ওসিলা দিয়ে দোয়া করি। করি না? করি না? পাঁচ পাঞ্জাতনের ওসিলা দিয়ে দোয়া করি, সাহাবাগণদের ওসিলা দিয়ে দোয়া করি, এক কথায় যারা জান্নাতি তাদের ওসিলা দিয়ে আমরা দোয়া করি গো। কিন্তু মোল্লা কাঠমোল্লা আস্তালা বাস্তালা পড়ার পরে বলছে যে আল্লাহর কাছে চাইবো, তো মাধ্যম কেন দেব? ওসিলার বাংলা অর্থ হলো মাধ্যম, সাহায্য। এই যে বাল্বটা জ্বলছে, আচ্ছা বলেন তো, বাল্বে কি শুধু কারেন্ট আছে না আর তোরও আছে? হ্যাঁ, আর আছে না? কারেন্ট যদি থাকে আর না থাকলে বাল্ব জ্বলবে না, আর যদি থাকে কারেন্ট না হলে বাল্ব জ্বলবে না। আমরা যখন ওসিলা দিয়ে দোয়া করি, এরা বলছে যে আল্লাহর কাছে চাইবো, তো ওসিলা মাধ্যম কেন নেব? আমি বলবো শোন শোন শোন, কোরআন মাজিদ খুলে দেখ রে কানার বেটা, কানা জাহিল। আজকে কোরআন মাজিদ 6 নম্বর পারার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি ওসিলা। আল্লাহ বলে বান্দারে, তোমরা আমি আল্লাহর কাছে দোয়া করো এবং ওসিলা মাধ্যম সাহায্য তালাশ করতে থাকো। জোরে বলেন সুবহানাল্লাহ। এ ব্রাদার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে দোয়া করতে বললেন, ওসিলাও মানতে বললেন। আমরা মানব না বাদ দিব? কোন কাঠ মোল্লা, কোন ফারাজি, খারোহাজি, যদি ওয়াহাবি, নাজদি, খারেজি এরা যদি মানা করে, তো মানা যাবে? জোরে বলতে হবে, মানা যাবে না মুসলমান না। আজ আপনাদের একটা জিনিস আমি বলে যাই, আমরা সুন্নি হানাফি মুসলমান তো নাকি? আচ্ছা, অনেক দেখবেন একটা জামাত বের হয়েছে, জামাতটার নাম হলো দেওবন্দি। বের হয়েছে না হয়নি? বের হয়েছে। ওয়াহাবি। দেও মানে কি? শয়তান। হ্যাঁ,
দেও মানে হলো শয়তান, বান্দি বা বান্দা মানে দাস বা দাসী। ওরা আল্লাহর দাস দাসী নয়, ওরা শয়তানের দাস দাসী। আমরা সুন্নি হানাফি মুসলমান, আমরা আল্লাহ পাকের দাস। কি গো, দাস আমরা আল্লাহ পাকের বান্দা বান্দি, ওরা আল্লাহ পাকের বান্দা বান্দি নয়। এ মুসলমান আব্বাজান ভাইজানেরাও, আসুন আর একটু আগিয়ে যাই। এ আব্বাজান ভাইজানেরাও, দোয়া তো এবার হলো। এই দেখেন কিছুদিন পর আমাদের সবে বরাতের হালুয়া রুটি আসবে। হ্যাঁ কি গো, হ্যাঁ সুন্নি হানাফিরা খায় বিরিয়ানি, দেওবন্দি ফারাজিদের হয় চুলকানি, তাই না? হয়, এরা খায় বিরিয়ানি, ওদের হয় চুলকানি। বলে কি বলছে? বলছে দিন করে কোনো কাজ করা চলবে না, বিদাত বিদাত বিদাত, হারাম। বলে না? বলে। একটা কথা বলবো, যদি বলি যে বলবেন যে মৌলভী সাহেবের মুখের ভাষা কত খারাপ গো। হ্যাঁ বলবো, हाँ मोहब्बत हो तो ऐसी हो, तू मेरा दिल में होता है, मैं तेरा दिल में होता है, इसी को मोहब्बत कहता है। बेरादार इस्लाम, আজকে ওরা ফতোয়া দিচ্ছে দিন করে কোনো কাজ করা যাবে না, বিদাত হারাম। আচ্ছা বলেন তো, ওর বাপের সাথে ওর মার যখন লিখিয়া হয় বা বিয়া হয়, পালিয়ে যায় না দিন করে? হ্যাঁ কথা ভালো করে বুঝবেন। বলছে দিন করে যে কাজটা করা হয় ওটা বিদাত হারাম। তাহলে ওর বাপের সঙ্গে ওর মার যখন দিন করে বিয়ে হইলো বা লিখা হইলো, কারণ আল্লাহ রসুল বলেছে কোনো সন্তান পিতা মাতার অবদ্ধতার কারণে যদি পালিয়ে গিয়ে বিয়ে করে, ও সন্তান বাপ মার মনে কষ্ট দিলেও সন্তান জাহান্নামী। বাপ মার যদি না মাপ দেয় তো জাহান্নামী। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তোমরা পিতা মাতার ইহসান করো, বাপ মাকে ভালোবাসো, তবে জান্নাত পাবে, নচিত নয়। তাহলে যারা পালিয়ে বিয়ে করে তারা বাপ মার সম্বন্ধে পালিয়ে যায় না, লক করে পালিয়ে যায়। এবার ধরেন ওর বাপ মা পালালো না, দিন করে তো বিয়ে করলো নাকি। এবার যদি দিন করে বিয়ে করে, খুব ধ্যান দিয়ে দিন করে যদি সবে বড় তারা হালুয়া রুটি বিদাত হারাম হয়, ওর বাপ মা দিন করে বিয়ে করলে যে সন্তানটা হবে ওটা কি হবে? হালাল হবে না হারাম হবে? হারাম হবে। ও বাপের বেটা নিজেকে হারাম যারা প্রমাণ করতে পারবে না, তো হারামের সন্তান ওর মশলা অনুযায়ী। কিন্তু আল্লাহ রাসূল বলছে তোমরা দিন করে কাজ করলে নেকি বেশি পাবে, দিন করে কাজ করলে নেকি বেশি। বলে কেমন? আজ এই জায়গায় নিয়াত করলেন আল্লাহ যদি আমাকে নিয়ে যায়, যে সেই দিন যদি সমর্থন দেয় তো আমি হজ করতে যাব। আল্লাহ বলছে বান্দা তুমি নিয়াত করে নিলে, তুমি যদি তোমার হজ করার সমর্থন হওয়ার আগে যদি তুমি মারা যাও, একটা কবুল হজের নেকি তোমার আমল নামায় লেখা হবে। জোরে বলেন। তাহলে দিন করে কোনো কাজ করলে পারে কম নাকি না বেশি? বেশি। আর আমরা দিন করে খাই হালুয়া রুটি, আর ওদের ভাই চুলকানি। বাবা বলে কেন? বলে ওদের হালুয়া রুটি করা তো মানে টাকা তো লাগবে, ওটা তো নাই। হ্যাঁ ওদের হালালি টাকা নাই, তাই হালুয়া রুটি করতে পারে না। ওরা জানে যে আমাদের সব ইংরেজি দেওয়া টাকা, এই টাকাতে যদি হালুয়া রুটি করি তো রসুল সাল্লাহ সাল্লামের সুন্নাতের একটা খাবার তৈরি করব। বলে না, ইয়া করা যাবে না, করে না, বুঝলেন কিনা। আর একটা জিনিস আপনাদেরকে বলি, যে এই দেখেন আপনাদের এইদিকে খুব দেখতে পাওয়া যায় বা শুনতে পাই, যে কি সেটা বলে তাবলিগি জামাত। হ্যাঁ আচ্ছা মসজিদ আমরা কি জন্য বানাই গো? হোটেল 5 স্টার হোটেল খোলার জন্য না ইবাদত করার জন্যে? জোরে বলতে হবে। ইবাদত করার জন্যে। কোন একটা কিতাবে পৃথিবীর জমিনে যতগুলা কিতাব আছে, একটা কিতাবে যদি দেখাতে পারে যে এরা যেরকম তাবলিগ জামাত করে এইরকম তাবলিগ জামাত করা জায়েজ আছে, আমি 1 লক্ষ টাকা পুরস্কার দেব। 1 লক্ষ। যেই প্রান্তরে যেতে বলবো ওই প্রান্তরে যাব। আর আজ ওরা যে তাবলিগি জামাত করে বেলায় মসজিদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে মসজিদে শোয়া তো দূরের কথা, দুনিয়াদারি কোনো আলোচনা করিও না, তাই না? আচ্ছা এরা মসজিদে আসার পরে মসজিদে রান্না করে না করে? মসজিদে খাবার খায় না খাই? মসজিদে ঘুমায় না ঘুমাই? আচ্ছা মসজিদে রান্না করলো, খাওয়া দাওয়াটা বাদ দিলাম, এবার আসুন ঘুমানোর বিষয়টা বলি। গোসল, ফরজ গোসলের যদি প্রয়োজন হয় কারো, যদি ফরজ গোসল করে, যদি একটা লোমের গোড়া শুকনা থাকে তো গোসল সম্পন্ন হবে? জোরে বলতে হবে, হবে না। আজ দেখবেন যারা তবলিগ জামাতে আসে, জোয়ানও আসে, বুড়িয়াও আসে না আসে। আমার এই গ্রামের পাশে একটা গ্রাম আছে, গ্রামটার নাম হলো হরিহারপাড়া, পাশে একটা জায়গা আছে, দেখবেন জায়গাটার নাম হচ্ছে কারখানার মোড়, গোলটনপুর কারখানার মোড়। কয়েকটা আমার ছেলে বন্ধু আছে, তো ওরা বলছে বলে হুজুর তো কি আমরা তবলিগ জামাত করতে আমরা যাই না, যেতে চাই না। বলে কেন? বলে তবলিগ জামাত তো আমরা করি না, আমরা কিছুই জানি না, আমরা গিয়ে কি বলবো?
আমাদেরকে পয়সা দেওয়ার পরে বলছে চলো চলো, আমরাও টাকা পাচ্ছি, ঘুরে যাচ্ছি। অথচ এক ওয়াক্ত নামাজ পড়ে না মুসলমান। আর আজ এই তাবলিগ জামাত তারা মসজিদে করছে, জোয়ান বড় সবাই আসছে। আচ্ছা এবার বলেন, মসজিদের মধ্যে মানুষ ঘুমাচ্ছে, ঘুমানোর পর পুরুষ মানুষের কখন নাইট ফলস হয় বলা যায়? বলা যায় না। দেখা গেল আমি মসজিদে ঘুমালাম, আমার নাইট ফলস হয়ে গেল, আমি মসজিদ থেকে বেরিয়ে গোসল করে নিলাম, মসজিদের গোসলটা আর কোন বাপ দিবে গো? কোন বাপ দিবে? পারবে? পারবে না। কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ করা থাকলো যে মসজিদের গোসল কোন কিতাবে আছে যে এমনটা করে দিতে হবে, আমাকে প্রমাণ দিতে হবে। পারবে না। তাহলে মুসলমান তাদেরকে মসজিদে আশ্রয় দেওয়া চলবে? জোরে বলতে হবে যাবে না? যাবে না। কোন বাপের বেটা যদি থাকে প্রমাণ করে যাও আমার সম্মুখে, 1 লক্ষ টাকা পুরস্কার দেব আমি। কারণ সুন্নি হানাফিরা সব সময় দলিলি কথা বলে, দালালি কথা বলে না। আর ওদের বক্তব্য যাবেন, একটাও কোরআন হাদিসের কোনো কথাবার্তা নাই। মেয়েরা মরার বাড়িতে গিয়ে এরকম করে কাঁদলো, কে ওকে ফোন করে কি বললো, এটা নিয়ে খুব বড়। কার জুতে কাঁদতে কার জুতে হারিয়ে গেল, বাবা এইরকম ব্যাপার। আচ্ছা বলেন তো, আজকে আমাকে ডেকেছেন কোরআন হাদিসের কথা শোনার জন্য, না কোন মেয়ে মারা যাওয়ার পর কি করে কাঁদলো, কে কি করলো এটা করার জন্য? কোনটা গো? কোরআন হাদিসের কথার জন্য। আচ্ছা আমি কি কোরআন হাদিস ছাড়া বাইরে কথা বলছি? কোনো একটা দেওবন্দি ফারাজি জালসায় আপনি দেখেন তো। আজকে ওরা বলছে দোয়া করা নাই, আবার যখন জালসায় বলছে হুজুর 10,000 দিলাম জালসা একটু দোয়া করে দেন, লম্বা দোয়া কোথায় পেল? আর আজকে বলছে যে ওরা বলছে মিলাদ করা, দেখবেন যারা ফারাজি আছে এরা খুব জ্বলবে, কারণ কাটা ঘাইকে মরিচে ছিটে বলে একটু জলে বেশি। ওরা বলছে মিলাদ করা কোথাও নাই, অথচ জালসা করে না করে। আচ্ছা এবার বলেন, মিলাদ জালসার পার্থক্য কি? এই জালসাটাও রাত্রে হয়, মিলাদও রাত্রে হয়, এটাও দিনে হয়, ওটাও দিনে হয়, নাকি? যখন মালদা ডিস্ট্রিক্টে চলে যায়, ওদিকে দিনেও প্রোগ্রাম হয়, রাত্রেও প্রোগ্রাম হয়। রাড়ের দিকে যাবেন তো দিনেও জালসা করি, রাত্রেও করি। তো এই যে জালসার মিলাদের পার্থক্য কি জানেন? শুধু টাকা। জালসা করলে 10,000 20,000, মিলাদ করলে তো তোরা পাবো না। মিলাদ করলে তো দিবে না। জালসা করলে টাকা বেশি, তো জালসা ঠিক আছে করো। জালসা মিলাদে সব এক কথা। জালসা যদি হালাল হয় মিলাদও হালাল, আর জালসা যদি হারাম হয় তো মিলাদও হারাম হবে, নাকি? বলছি মিলাদ করা হারাম। মানুষকে বোকা বানাচ্ছে। বা অনুরোধ করে বলবো, এইরকম চোরদের কাছ থেকে, চিটারদের কাছ থেকে, ইংরেজদের দালালদের কাছ থেকে ইমানকে হেফাজত করবেন তো আল্লাহ পাক আপনার কামিয়াবি করবে। আর যদি এইরকম চোরের সাথে বাড়ান তো আপনাকেও চুরি করা শিখাবে। আজ কিরকম চুরি করছে? বলছে আজকে নফল নামাজ নাই, না পড়লে হবে, কোনো অসুবিধা নাই, বাদ। আজ সুন্নাত নাই, ফরজও কদিন বলবে নামাজ পড়তে হবে না। মানুষ কোটি চাইছে গো যে নামাজ না পড়তে হয়, কোটি বলুক। কোন মৌলবি যদি মনের ভুলে একবার বলে দেয় যে নামাজ না পড়লে গুনাহ হবে না, তো ভাইরাল সাথে সাথে ভাইরাল যে এই মৌলবি কোথায় ছিল, এতদিন কেন হয়নি? বুঝলেন কিনা? তো বাপ অনুরোধ করে বলবো, খুব ভালো লাগলো আপনাদের গ্রামে এসে আমার। কারণ একটা কথা মাথায় রাখবেন, এমন কাজ করিয়েন না যাতে করে আপনার ওই কাজ উদ্দেশ্য, ওই কাজটাকে ফলো করতে গিয়ে ইমান নষ্ট হয়, এমন কোনো কাজ করবেন না। আর যে ব্যক্তিটা এইরকম কাজ করবে তার সঙ্গ দেওয়া যাবে না। যাবে না। ইমান আগে রক্ষা করতে হবে। দুনিয়া ধসে যাক, দুনিয়া চলে যাক, তবু ইমান যেন আপনার অটুটভাবে কঠোর থাকবে তো, নাকি? ইনশাল্লাহ। তাহলে কে সবে বরাতে হালুয়া রুটি তৈরি করবেন, রোজা রাখবেন, কে করবেন একটু হাত তুলে বলেন যে আমি করবো ইনশাল্লাহ। আচ্ছা একটা বার মহব্বতে একবার দুরূদ শরীফ পাঠ করুন, আর আমি একটা গজল পড়বো আমার রাসূলের শানে। আপনাদেরকেও একটু আমার সঙ্গে পড়তে হবে। শেষ রাতে, শেষ বেলায়, বিদায় বেলায় সময় একটা ছোট্ট গজল, একটু আমার সঙ্গে বলবেন। একবার দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলে মাওলানা মুহাম্মাদ। বলেন সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, জোরে সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, সৃষ্টির সেরা
ওরে সৃষ্টির সেরা সবার আল্লাহ নবী যে আমার, ওরে মুমিন নবীর নামটি গাও না বারংবার। সৃষ্টির সেরা সবার আল্লাহ নবী যে আমার, সৃষ্টির সেরা সবার আল্লাহ নবী যে আমার, সৃষ্টির সেরা সবার আল্লাহ নবী যে আমার। এ আবু জাহেল বলে নবীজিকে কি আছে বলো আমার হাতে। আবু জাহেল নবীকে বলছে ভাতিজা মোহাম্মদ আমার হাতে কি আছে যদি বলতে পারো তো কালেমা পড়বে, হয়তো শয়তান পড়বে না। এই জন্য বলছে আবু জাহেল বলে নবীজিকে কি আছে বলো আমার হাতে। বলছে ভাতিজা বলো। নবী বলছেন চাচা আবু জাহেল তোমার হাতে যে বস্তু আছে ও বলবেন আমি বলবো, জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাহেল বলল ভাতিজা আমার হাতে যে বস্তু আছে সে যদি বলে তাহলে তো আরো ভালো হয়ে গেল। নবী আমার ইশারা করে দিলেন, হাতের পাথরে কাপড়ের সঙ্গে সঙ্গে কালেমা পড়তে লাগলেন, জোরে বলি সুবহানাল্লাহ। এ আবু জাহেল বলে নবীজিকে কি আছে বলো আমার হাতে। হাতের পাথরে কালেমা পড়ে নবীর বারংবার, সৃষ্টির সেরা সবার আল্লাহ নবী যে আমার। হাত উঁচু করে বলেন সৃষ্টির সেরা সবার আল্লাহ নবী যে আমার, সৃষ্টির সেরা সবার আল্লাহ নবী যে আমার। জিবরিল বলে নবীর দ্বারে হুজুর দেখলাম কত পয়গাম্বরে, আপনার মতো একটাও দেখলাম না গো নবী না, আপনার মতো কেউ হবে না। সৃষ্টির সেরা সবার আল্লাহ নবী যে আমার, জোরে সৃষ্টির সেরা দুই হাত উঁচু করে নবী যে আমার। আরে নবী যদি নায়া শীত আমার আল্লাহ একজনকে বা বলি তো গো, কি বলতো চিন্তা না। আরে নবী যদি আসিত আমার আল্লাহ কে বলিত, নবী এসে দিলেন গো, নবী এসে দিলেন গো আল্লাহ পাকের ঠিকানা। সৃষ্টির সেরা সবার আল্লাহ নবী যে আমার, সৃষ্টির সেরা সবার আল্লাহ নবী যে আমার। নবী আমার যাইতে আছে কি হরিণ বাঁধা গাছের সাথে, আরে ছেড়ে দিয়া ভোলার রশি হরিণের গলা। সৃষ্টির সেরা সবার আল্লাহ নবী যে আমার, জোরে সৃষ্টির সেরা সবার আল্লাহ নবী যে আমার। যাচ্ছেন জঙ্গল দিয়ে, দেখছেন একটা হরিণ, মা হরিণী গাছের সঙ্গে বাঁধা শিকারি বেঁধে রেখেছে। তো হরিণীটা আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, হোক আল্লাহ একটু জবান খুলে দাও, নবীর সঙ্গে কথা বলবো। আল্লাহ জবান খুলে দিলেন, বলেছে হুজুর আমার বাড়িতে বাচ্চা বাচ্চা দুটো হরিণী বাচ্চা রয়েছে, একবার ছেড়ে দেন, আমি যাব তাদেরকে শেষবারের মতো দেখে তাদেরকে দুধ পান করে চলে আসবো। আল্লাহ নবী হরিণ ছেড়ে দিয়েছে, শিকারি এসে নবীকে বকাবকি করছে। এইদিকে বাচ্চা হরিণ দুটো সঙ্গে করে আপনার জন্য একই ধরে আর দুধ তারা পান করেনি, অবলা জানোয়ার হতে পারে, তারা দুধ পান করলো না। বলছে মাগো যে নবীর হাতে তুমি রশি লাগিয়ে এসেছো ও নবী না হলে জগতে আসতাম না, আজ ওগো মামার জান চলে যাবে যে আমি দুধ পান করবো না। এই বাচ্চা সহ আপনার মা হরিণী সঙ্গে সঙ্গে গেল, দেখছি ইহুদি আপনার নবীকে বকাবকি করছে। নবী বলছেন এলো বলে তো আপনার আল্লাহ রসুলের কথাই ইহুদিটা বলছে বলে আমি হরিণ ধরতে পারি না, তুমি হরিণ ছেড়ে দিলে বলছে আসবে, এটা কি করে হতে পারে। নবীকে যেমনি ধমক মারতে যাওয়া হরিণ আওয়াজ করে বলছে এই শোন ইহুদি, খবরদার আমার নবীকে
আমাদেরকে ধমকাস না। যদি বলেন নবী বলছেন এইবার দেখ তুই কোনটা নিবি, একটা নিবি না তিনটা নিবি। তো ইহুদি বলছে হুজুর যে হরিণ আমরা ধরতে পারি না, আপনি ছেড়ে দিলেন তো একের পরিবর্তে তিনটা আইলো। হুজুর আবার হরিণের দরকার না, আবার হরিণওয়ালার দরকার। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদেরকেও আল্লাহ বলছেন বান্দা তুমি সারা জগৎ তোমার তোমার করো, আমি আল্লাহ আমি জগৎ আমার করি। আমি আল্লাহ আমি শুধু বলি যে বান্দা আমার। আল্লাহ বলছে বান্দা যদি আমার হয়ে যায় আমি তার হয়ে গেলাম, সারা জগৎ তার হয়ে গেল। জোরে বলেন। আমরা নবীর গোলাম, নবীর আশিক, আমরা নবীর প্রেমী, নবীর জন্য আমরা জান মান সব দিতে রাজি আছি। আব্বাজান মুসলমান, যাই হোক আর বক্তব্য বিরক্ত করবো না, লম্বা চড়া নয়। এখান থেকে আমি আমার বক্তব্য ইতি করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাদ, হায়াত বাকি তো মোলাকাত বাকি। এখান থেকে আমি আমার বক্তব্য করলাম ইতি। বলতে গিয়ে যদি হয়ে থাকে ভুল বা ত্রুটি ছোট ভাই এবং সন্তান হিসাবে ক্ষমা করবেন। আসুন সকলে একবার ইস্তিগফার পড়ি, কারণ বলতে গিয়ে শুনতে গিয়ে অনেকটা ভুল হয়ে যায়, তাই না? একবার সকলে পড়ে পড়ি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠ খড়ে হো মুমিন তাজিম के लिए আসলে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলের সামনে একটু সালাত ও সালাম পাঠ করি। ইয়া নবী সালাম